ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আজ একটু ডিফারেন্ট কনটেক্সটে আমরা ভিডিও মেক করব। এটা হচ্ছে বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকের সংখ্যা লাখ লাখ। কিন্তু আজ আমরা ফুটবল নিয়ে কথা বলবো না। আজ জানবো বাংলাদেশ কার সাথে বেশি ব্যবসা করে। আমি অবশ্যই এক্সপোর্ট বিজনেসের কথা বলছি। এক্সপোর্ট বিজনেস ব্রাজিল নাকি আর্জেন্টিনা, আর কোন দেশে বাংলাদেশের রপ্তানি ভবিষ্যৎ আরো বেশি উজ্জ্বল হতে পারে। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ থেকে ব্রাজিলে মোট রপ্তানির পরিমাণ ১৮৬.18 মিলিয়ন, এবং বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় মোট রপ্তানি পরিমাণ ২৮.৮৫ মিলিয়ন। আমি এই যে সংখ্যাটা এটা বলছি হচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের লাস্ট 1 ইয়ার। সো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের অন্যতম রপ্তানি বাজার হলো ব্রাজিল। অর্থাৎ ব্রাজিল বাংলাদেশের রপ্তানির আর্জেন্টিনার তুলনায় অনেক বেশি। ব্রাজিলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্রাজিলে আমরা হচ্ছে অনেক বেশি রপ্তানি করি আর্জেন্টিনার তুলনায়। এটা দেখা যাচ্ছে 6 গুণ বেশি, 6.5 গুণ বেশি। তো রপ্তানির খেলা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ব্রাজিল উইন, ব্রাজিল উইন, ব্রাজিল উইন করছে রপ্তানির তুলনায়। যদিও তারা অলরেডি ফিফা থেকে, এই ওয়ার্ল্ড কাপ থেকে অলরেডি বাদ পড়ছে। তো আচ্ছা, আমরা আমাদের ভিডিওতে আগাই। টপ যে প্রোডাক্ট গুলো আমরা ব্রাজিলে রপ্তানি করতেছি, তার মধ্যে ফার্স্ট হচ্ছে লার্জেস্ট এক্সপোর্ট প্রোডাক্ট সেক্টর হচ্ছে নিটওয়্যার। নিটওয়্যার সেকেন্ড হচ্ছে ওভেন। কিন্তু আমরা যদি আর্জেন্টিনার দিকে তাকাই, ক্লিয়ারলি দেখতে পারবো যে সিনারিওটা টোটালি ডিফারেন্ট। আর্জেন্টিনায় হচ্ছে ওভেন সব থেকে বেশি রপ্তানি হচ্ছে, আর নিটওয়্যারটা হচ্ছে সেকেন্ড। এছাড়াও আমরা আরো রপ্তানি করতেছি ফুটওয়্যার, লেদার অ্যান্ড লেদার গুডস। আপনারা পাশাপাশি হচ্ছে টেবিলের মধ্যে দেখতে পাচ্ছেন যে কোন দেশে আমরা কি পরিমাণ এক্সপোর্ট করতেছি: জুট অ্যান্ড ন্যাচারাল ফাইবার, হোম টেক্সটাইল, হ্যান্ডিক্রাফট, হেডওয়্যার। হেডওয়্যার হেডওয়্যার গুলো কি? হেডওয়্যার হচ্ছে ক্যাপ জাতীয় যে পণ্যগুলো হয়ে থাকে, এগুলো হচ্ছে হেডওয়্যার। ফার্মাসিউটিক্যালস। আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ব্রাজিলে আমাদের পণ্যগুলো হচ্ছে ডাইভার্সিফাইড, আর আর্জেন্টিনায় হাইলি ডিপেন্ডেন্ট হচ্ছে গার্মেন্ট। যে পণ্যগুলো এগুলো হচ্ছে হাইলি ডিপেন্ডেন্ট। আহ এখন বাংলাদেশের ব্রাজিল বর্তমানে বাংলাদেশের জন্য বড় বাজার এবং পণ্যের বৈচিত্র্য বেশি। অন্যদিকে আর্জেন্টিনা তুলনামূলক ছোট বাজার হলেও ভবিষ্যতে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। এখন আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন দিব। বাংলাদেশ যদি রপ্তানি পোশাকের পাশাপাশি লেদার, জুট, ফার্মাসিউটিক্যালস, হোম ডেকোর, হ্যান্ডিক্রাফট এবং অ্যাগ্রো প্রোডাক্টস এর উপরও আরো গুরুত্ব দেয়, তাহলে দক্ষিণ আমেরিকা বাজারে আরো শক্ত অবস্থান তৈরি করা সম্ভব। আপনি কোন দলের সমর্থক? ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আপনার মতে কোন দেশে বাংলাদেশের আরো বেশি রপ্তানির সম্ভাবনা রয়েছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ট্রেড অ্যান্ড এক্সপোর্ট টক্সকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন। এখানে আমরা সহজ ভাষায় বাংলাদেশের রপ্তানি, বিশ্ববাজার ও আন্তর্জাতিক যে বাণিজ্য, এগুলো নিয়ে আলোচনা করে থাকি। আর আমি আপনাদেরকে একটু বলতে চাই, আমরা আজকের যে ডাটাগুলো নিয়েছি এটা হচ্ছে ইপিবির ওয়েবসাইট থেকে।
এখান থেকে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে কান্ট্রি ওয়াইজ যে এক্সেল শিটটা আছে এটা আমরা হচ্ছে ডাউনলোড করছি, এন্ড দেন ওইখান থেকে আমরা হচ্ছে এই ডাটাগুলো আলাদা করে সেপারেট করে আপনাদের জন্য সহজে যেন আপনারা বুঝতে পারেন এই জন্য আপনাদের এইভাবে হচ্ছে একটা টেবিল আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করা। আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন কিভাবে আপনারা হচ্ছে আপনাদের কাছে সবচেয়ে বেশি ইজি হয়, আপনারা কোন কোন বিষয়টাতে আপনারা হচ্ছে ডিফিকাল্টিস ফেস করতেছেন এটা অবশ্যই আমাকে জানাবেন, আমি ওইটা নিয়ে অবশ্যই কাজ করার চেষ্টা করব। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাইতে চাই, যেমন ধরেন আর্জেন্টিনা বা ব্রাজিল আমরা কি কি প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকি। এখানে দেখেন আমি আপনাকে যেটা দেখালাম এই যে এখান থেকে ডাউনলোড করার পর আপনি এরকম একটা এক্সেল শিট পাবেন কান্ট্রি ওয়াইজ। আমি যেমনটা বললাম কান্ট্রি সামারি থাকবে, 2 ডিজিট এইচএস কোড, এরকম ভাবে 8 ডিজিট এইচএস কোড পর্যন্ত থাকবে। আমি সেখান থেকে জাস্ট আর্জেন্টিনা এবং ব্রাজিলের জন্য দুইটা আলাদা ট্যাব করেছি যেন আপনাদেরকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। এখানে দেখেন আমরা উম, এই প্রোডাক্টটা কি আপনারা যদি জানতে চান যে এই প্রোডাক্টটা কি, তাহলে আপনারা ইজিলি আপনারা হচ্ছে এখানে চলে যাবেন, যেমন হচ্ছে আপনারা চ্যাট জিপিটিতে চলে আসবেন, এসে জাস্ট লিখবেন যে হচ্ছে টেল মি অ্যাবাউট দিস প্রোডাক্ট, জাস্ট ওইখান থেকে কপি করবেন, এখানে পেস্ট করবেন আর লিখবেন টেল মি অ্যাবাউট দিস প্রোডাক্ট উইথ অ্যান ইমেজ। দেখেন এখানে কিন্তু অলরেডি ডিটেলস আপনারা প্রোডাক্টটা ভিজুয়ালাইজ করতে পারবেন, প্রোডাক্টটা কি কেমন দেখতে, এটা কি আপনার আদৌ আপনার আশেপাশে বানানো হয় কিনা, আপনি এটা কোথায় দেখেছেন, এগুলো সবকিছুই কিন্তু আপনার কাছে আহ আরো খুব বেশি ইজি হয়ে যাবে। আহ, আর এই প্রোডাক্টটা যদি আপনার হয় তাহলে আপনি এটা নিয়ে নতুন বিজনেস করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই। আমি চাইবো আপনাদের হচ্ছে এক্সপোর্ট বিজনেস নিয়ে যে কোনো জিজ্ঞাসা, যে কোনো কোয়ারিজ আপনারা হচ্ছে শেয়ার করবেন, আমি অবশ্যই সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব এবং আপনাদেরকে আরো ইনসাইটস জানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।